ওই সুদা, হ্যাঁ আসো আসো তাড়াতাড়ি আসো। এই তো চলো না নিয়ে আসি। ও বর্ষা হয়েছে, মাছ হবে বুঝলো তো? একদম একদম। আর পুরো ভাঙা দিচ্ছে না, পুরো সারা মাঠ ডুবে গেছে বৃষ্টি কাদার ভিতরে। আজকে প্রথম আটন কাটা হবে। হ্যাঁ চলো 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 না 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 চলে আসি চলে আসি চলে আসি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। সুন্দরবন সার্কেল চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, বেশ কিছুদিন ধরে কিন্তু বিশাল বৃষ্টি হচ্ছে, তাই তো সুদা? হ্যাঁ। আর এই বৃষ্টি ওয়েদারে কিন্তু চলে আসছি সেই অনেকদিন পর আবার আটন পাততে। আর আজকে কিন্তু আটনটা পাতা হবে এখন দিনের বেলা, কারণ বিকালবেলা আবার ভেজা বিশাল একটা ঝামেলা। যে কারণে এখন সবাই মিলে চলে আসছি মাঠে একটুখানি কাজ করতে হবে, জায়গাটা পরিষ্কার করতে হবে, জায়গা পরিষ্কার করে তারপরে আটন পাততে হবে, তাই তো জামাই? হ্যাঁ। আর তার সাথে কিন্তু বাড়িতে থাকছে পিসির হাতে জমিয়ে খাওয়া দাওয়া। তো বন্ধুরা, আর কিন্তু করবো না দেরি, আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করি। বল সুইটা দাও তো, সুইটা দেবো তারা। পরিষ্কার তো হয়ে গেছে। হ্যাঁ, নেট পুরোনোটা দেবো না নতুন দেবো? নতুনটা দেবো না, শুরুতে যে দাও তো নেটটা। এ নাও বন্ধুরা, এদিকে কাজ করতে পারছি কিন্তু ধামাকাদার বৃষ্টি চলে আসছে। টাকা দিয়ে পারছি না, এই কাজ শুরু করতে পারি থেকে পারিনি, বৃষ্টি টানটা চলে আসছে। এটা বললাম কেন বলতো? ঠান্ডা মাটি দিয়ে আটকে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা এই জায়গাটা কিছুটা মাটি হয়েছে, আর এই সাইডে কিছুটা মাটি কাটে ওটা একবার বন্ধ করে দিতে হবে। বন্ধুরা, এক সাইডের নেট কিন্তু টানানো কমপ্লিট, আর এখন এর সাইড দিয়ে মাটিতে দিয়ে দিতে হবে, তাহলে আর মাছ যদি সাইডে আসে সেই মাছগুলো আর যেতে পারবে না। হ্যাঁ ওই পাশের নেটটা আছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা শুরু করতে লাগবে, আমি এটা একটুখানি আসতে বাকি আছে, করে দিয়ে যাচ্ছি। নেট ছুরি দিয়ে সেলাই করা হচ্ছে, সব রেডিমেড ছেলে আমাকে। ও এটা বাঁধা হয়ে এটা দেওয়া হয়ে গেলে তো এই আটন পাশে দেবো তো। হ্যাঁ, তুমি এটা বাঁধতে লাগো, আমি আটন নিয়ে চলে আসছি। তাহলে একটু পরিষ্কার করা। হ্যাঁ, আমি আটন নিয়ে এই লাস্ট একটা লাঠি বাঁধলেই হয়ে যাবে, তারপরে পিছনে দুটো লাঠি দেবো, দিয়ে তারপরে আটন পাতা শুরু করে দেবো। বড় লাঠি দুটো দাও। এইটা আর ওই লাঠি, এই লাঠিটা দিয়ে, এই লাঠিটা ঠিক আছে। ধরে নিয়ে আসো। ওটা কমপ্লিট? হ্যাঁ, না না মুখটা বানিয়ে দাও। আচ্ছা, এই তো কাজ প্রায় হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, এইটুখানি করে দিতে হলে। বন্ধুরা, এদিকে কিন্তু আমাদের আটন পুরোপুরি কমপ্লিট বসানো, আর সামনে একটুখানি কাজ আছে। সামনেটা জামাই দেখে নিচ্ছে যে কোথাও কোনো ফাঁকা আছে কিনা। বৃষ্টির এবার একটু বন্ধ হয়েছে, ঠান্ডা লাগছে।
নাও চলো কাজ কমপ্লিট হয়ে গেছে এদিকে চলে আসো বন্ধুরা আমাদের আটন তো পাতা হয়েছে, এখন চললেও বাড়ি। হ্যাঁ এখন বাড়ির দিকে যাই, গিয়ে দেখি পিসি দুপুরে খাওয়া দাওয়ার জোগাড় কতদূর কি করেছে না আমাদের কি করতে হবে, চুরি আমাদের রয়েছে। আর আজকে কিন্তু আটনটা পাতা হয়েছে প্রায় 1 বছর বাদে। আগের বার বৃষ্টিতে আটন পাচ্ছিলাম, আর সেই 1 বছর বাদে এখন আবার বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে আবার পাচ্ছি। দেখা যাক কতটা কি মাছ পাওয়া যায়। এখন চলো বাড়ির দিকে যাওয়া যাক। চলো বন্ধুরা, বৃষ্টিতে কিন্তু পুকুর টুকুর সব একদম খাল টাল সব ডুবে গেছে। আর এখন জামাই ওইখানে সেই মানে খালের যে দিক দিয়ে জল নামা আসা করে সেগুলো কিন্তু জামাই ওই দিকটা মানে ভালো করে নেট দিয়ে ঘিরে দিচ্ছে, যাতে পুকুরের মাছ সব উপরে না উঠে যায়। এখন জামাই ডাক দিল, দেখি জামাইয়ের দিকে যাবো, গিয়ে দেখি জামাইয়ের দিকে কাজ বাজ কতদূর কি করতেছে। আর পুরো একদম এদিকে বৃষ্টি পুরো একদম দাঁড়াও ওই দেখি বক ফেঁসে গেছে, বক ভাই ছাড়াও আস্তে আস্তে কেন তুমি এই ধরো মন ভাই একটা ছুরি নিয়ে আসো। লাগবে ছুরি লাগবে না, খুব টাইট। দাঁড়িয়ে আসো। নাও ছুরি নাও। ছুরি লাগবে না, ছাড়া নয় ছাড়াই দিছি আমি হাত দিয়ে এর কিন্তু মোটে মাথা ছাড়া যাবে না। না ছাড়লে মাথা ছাড়লি কিন্তু একদম সঙ্গে সঙ্গে চোখে টোকে ঠোকা দিয়ে দেবে। বেচারা গলায় অনেকদিন দিয়ে বেঁধে ছিল বুঝলে, অনেকদিন ধরে ছিল। হ্যাঁ ভালো মতো পেঁচা ছিল, ভোট দিয়ে পুরো একদম 4 আঙুলের উপরে ঠোঁটে। মাছ খাওয়ার রাজা, এইটাই মাছটা বেশি খায়। এইদিকে দেখো কি ধরে নিয়ে আসছি, দেখো ওই সাইডে যে জাল পাতা আছে জালে বাঁধে গেছিল। বাড়ি নিয়ে গিয়ে একটু শুকোটি গেলে পরে হ্যাঁ একটু শুকোটুকো যাক, তারপরে ছাড়িয়ে দেবে বাড়ি নিয়ে। আমি নেটটা টানে দিয়ে আসি। হ্যাঁ তুমি এটা টানে দিয়ে আসো, আমরা এই দাওটাও গুলো নিয়ে বাড়ির দিকে যাই। চলো তুমি বাড়ির দিকে চলো, বাড়ি গিয়ে একটু তোমার একটু শুকোটুকো নিয়ে তারপর ছাড়িয়ে দেওয়া। আরে ওই যে জাল পাতা ডাক পাখি না, কি বগ, এই মাছ খায় সেই বগ। এই ওই তো পুকুর পাড়ে যে জালটা, ওই জালে বাঁধিয়েছিল, ওই যে জালে বাঁধিছিল। হ্যাঁ এটা সেই কালী ভক্ত, এই মাছ খায় যে বগে সেই বগ। এই কালী ভক্ত ভিজে গেছে পুরো বুঝে গেছে। হ্যাঁ তো এইটা হাইটে রেখে দাও, বড় হাইটে রেখে দাও। বড় হইতে রেখেছে। হ্যাঁ ওই রান্না করে আসে দেখো বড় হবে, ছেড়ে দাও। ছাড়ি দেবো, পুরো ভিজে গেছে, একটুখানি শুকানি তারপর তুমি এখন এই ভাড়ির ভিতর ঢোকো। আস্তে 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 থাক, এই যে বিকালবেলা ছাড়ি দেবো ওখানে। মাঠে গিয়ে আটন টাটন সব পাইতে দিয়ে আসি। রান্না বান্না দুপুরে কি খাওয়া দাওয়া হবে? কি ডাল উচ্ছে ভাজা হচ্ছে, মাছ ওই তো আগের দিনে যে একটা ছেলে মাছ ছিল না ছোটটা, ওইটা ভিজানো রয়েছে। জামাই আসতেছে, জামাই মনে কাজ তখন হয়ে গেছে, জামাই আসলে ওইটা কাটি দিতে বলছে। দুপুরবেলা সবাই মিলে তাহলে ছেলে মাছ খাওয়া হবে। দুপুরবেলা ছেলে মাছের ঝোল হবে। জামাই আসুক, জামাইটা মনে হচ্ছে কাটি দিতে। বাবা বলো মাছটা কাটো। হ্যাঁ আর মানুষের ভেটকি মাছ কই? এই তো ভেটকি মাছটা কাটে রেখে দিতে বলছে। ভেটকি মাছ কোথায় হয়েছে? পুকুরটা খালে 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 জানতো এখন। তাহলে ছেলে মাছ আর ভেটকি মাছ কি খাওয়া হবে না রাখা হবে? না ভেটকি মাছটা রেখে দিতে বলেছে। সব মাছ ও খাইয়ে দিয়ে ধরেছিল এটা। ওটাই খালে ওই জালে বেঁধে গেছে, জাল পাতে ছিল খালে, জল বেরোচ্ছে না। হ্যাঁ এইখানে বৃষ্টি হচ্ছে না প্রচুর, বৃষ্টিতে সব ডুবে গেছে, মাঠ ঘাট পুকুর খাল সব ডুবে গেছে, ভরপুরটা বৃষ্টি। এই তো ছেলে মাছ আসো। তা খাবা না রান্নার পরে? হ্যাঁ তুমি রান্না করতে পারো নাকি? বলো তো মাছ ভাজার আগে কি দিতে হয়? বলো মাছ ভাজার আগে কি দিতে হয় বলো? জল দিতে হয়। এই তো মিস্টেক, নুন হলুদ। আজ হচ্ছে পুরো টাক 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 করে। এখন বাবা তো মাছ কাটতে বসে পড়েছে। বাবা তোমার ভাই করে কয় পিস দিও কিন্তু। হ্যাঁ চাচ্ছিল তখন অনেক মাছ
লেজা রান্না করে খাবে লেজা দেবা মাছের আর লেজা পিস দিয়ে দেবা মন ভাই তোমার মাছটা কাটি নাও হ্যাঁ তুমি চান্দান করো স্নান করে নে এডিট বাকি রয়েছে আমার আগে সাইড এডিট কাটতে ভিডিও ইচ্ছা মতন এখন করা রয়েছে আর এখন বৃষ্টিতে নইতে পাগলা হয়ে যাচ্ছি পাগলা নইতে বিরাট অবস্থা এডিট খারাপ। করতে করতে শুধু পুরো একদম সলিড মাছ হেভি মাছ হেভি কাটা ভালোই শক্ত তো বন্ধুরা এই হচ্ছে মাছের ফুলকা এইটার জন্যই সব থেকে দাম বেশি মাছের কোনো দাম নেই দাম হচ্ছে এটার ছেলে মাছ 10 কিলো হলে পরে গ্রেড দাও এবার মাথা ফাড়ি দাও ছেলে মাছটা তো হয়ে গেল এবার ভেটকিটা কাটো জ্যান্ত ভেটকি কাটি কি এখন রান্না না না এটা রাখে দিতে চলেছি এইটা মাছটা যে এইটাই খাই পারবো না তুমি পিকচার দিয়েছে হ্যাঁ অবশ্যই না এটা কি দাও কি করবা কি আরে বেগুন নিয়ে আসো বাবা এই মাছের ঝোলে এই ইলিশ মাছের মতন এই মাছ হ্যাঁ বেগুন আছে এখন মিষ্টি হ্যাঁ আপনি নিয়ে আসো কটা বেগুন দিয়ে বেগুন দিয়ে রান্না করবা চলো দেখি বাগানের দিকে যাই দেখা যাক বেগুন আছে কিনা বেগুন আছে 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 বেগুন আছে এই তো এই সাইজ নিলে হবে না হবে হ্যাঁ হ্যাঁ গাছের কচি কচি বেগুন দিয়ে খাওয়া হবে এইগুলো এখনো বড় হয়নি, ছোট ছোট। আর এইদিকে আছে ওই একটা দেখো মন ভাই হ্যাঁ এই অনেক করা আছে এই করা আছে এই একটা গাছগুলো কত সুন্দর হয়েছে বেগুনগুলো বর্ষা আছে মিষ্টি পাইছি না মনে তোমার পিছনে একটা দেখো এইটা না না এই নিচে এই ছাড়া এটা ভালো আছে বেগুন দেখতে পাচ্ছিলাম না, এখন তো অনেক বেগুন হয়ে গেছে এইটা অনেক গাছের তা পরে আবার খাওয়া যাবে হ্যাঁ। এখন যাই পিছিয়ে তারে দিয়ে আসি ঝটপট করে মিষ্টি আসছি আবার সুন্দর করে জমিয়ে রাখা আমার একটা চ্যান্দান করে নিই ঠিক আছে মিষ্টিটা ঠান্ডা ঠান্ডা লাগিছে একদম গরম গরম খাইতে হবে ও একটা কাজ করবি নাকি তাহলে একটু রান্না খাওয়া বন্ধ করে চাপুরা বন্ধুরা আমার উচ্ছে ভাজা হয়ে গেছে ডাল হয়ে গেছে আমি এখন মাছের তরকারিটা বসাই দেবো তেল গরম হয়ে গেছে জিরে দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দেবো আজকে এরকম কাঁচাই রান্না হবে জলদি দেবো হ্যাঁ জলদি দাও 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 আর এবার বড় মাছ তুলে রান্না হবে এইখানে হ্যাঁ বড় উনুন বড় মাছ বড় উনুনে রান্না হবে এবার একটু মোটামুটি করে নিই আমার তরকারি হয়ে গেছে বন্ধুরা আমি একটু জিরে ধুনে ভেজে গুঁড়ো করে দিয়ে দিলাম এইবার আমি লাবাই দেবো হয়ে গেছে তরকারি বন্ধুরা পিসির রান্না বান্না হয়ে গেছে আর এদিকে আমরা কিন্তু সবাই চান্দান করে আসি বসে পড়েছি দাও 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 থালা দাও এই নাও। প্রথমে চললো এই করলা দিয়ে আলু ভাজা হ্যাঁ। ডালটাও দারুণ হয়েছে ডাল আর উচ্ছে ভালো হ্যাঁ
ভেঙে গেল শুভবাবু। এ মাছ ওই রকম সব কোয়া কোয়া মাছ, ভেটকি মাছ, এই মাছ সব একই রকম। ছেলে মাছ কিরকম লাগে বলো? মাছ গালে দিতে পুরো গলে যাচ্ছে। ছেলে মাছটা নরমই মাছ। এত সুন্দর নরম মাছ, রান্না তো সেই হয়েছে। একদম কাঁচা রান্না, দারুণ লাগছে মাছটা, পুরো একদম নরম নরম মাছ। ভেটকি মাছটা দিয়ে কিন্তু খুব নরম, বুঝলো তো? আর সাথে দিয়েছে বেগুন। হ্যাঁ সৌদা, খাওয়া দাওয়া কিন্তু সেই হয়েছে। খাওয়া দাওয়া মানে এখন লাগতো আর একটু বৃষ্টি, তাহলে আরো ভালো লাগতো। ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে যাবে না, আর ঘুমটা বেশ ভালোই হবে। আর সকালবেলাতে ভিজেছি আর তার ভিতরে গরম গরম বেগুনের তরকারি, একদম পুরো সেই সাপ। যখন আটল নিয়ে যাই তখন ছিল রোদ্দুর, হ্যাঁ আর যখন পাতি তখন তখন সেখানে সেই বৃষ্টি। বৃষ্টি, বুঝলে তো? এক ধারায় একভাবে বৃষ্টি হয়েছে। আর জামাই কালকে কালকে তুলবো তার ভোরবেলায়। হ্যাঁ, ভোরে তোলা হবে, আর ভোরবেলা কি মাছ হয় দেখা যাবে, তারপরে আবার দেখা যাবে। কি? আর বিকালে যদি বৃষ্টি হয় তাহলে জাল পাতার ইচ্ছা রয়েছে মাঠে, দেখা যাক বৃষ্টি বৃষ্টি যদি হয় তাহলে তো জাল পাতবো। এখন ঝটপট করে খাওয়া দাওয়া করবো, ক্যামেরাম্যান বাকি, পিসি বাকি সবাই খাওয়া দাওয়া করবে। দেখা হচ্ছে কিন্তু আবার কালকে আটান তোলার সময়। বন্ধুরা বিকাল হয়ে গেছে, আর দেখো সেই দুপুরবেলা যে পাখিটা ধরেছিলাম সে এখন মোটামুটি ঠিক আছে, যা দেখা যাচ্ছে এদিক দিয়ে সে মুখ টুক সব বার করে দিচ্ছে। আসতে ভয়টা করছে, বড় বড় মানে ঠোঁট তো, আমরা না দেয়। কি করবো, আস্তে ধরবো? আস্তে করে হাত ঢোকো, আস্তে করে হাত ঢোকো। হ্যাঁ ওই এই তো সমস্যা রয়েছে ওই জায়গায়। দেখো যেরকম খোঁট দিচ্ছে এদিক দিয়ে ছাড়াই খুলে দিই, বুঝে দেখ। তুই ভয় পাচ্ছিস? হয়তো আমরা পাচ্ছি, ওটা দেখাচ্ছি। এইবার ক্যামেরাম্যান তুমি আমার বলছো ধরতে, তুমি এদিকে ক্যামেরা ধরতে এদিকে ভয় পাচ্ছ। হ্যাঁ এখন মোটামুটি ভালোই শুভ গেছে, দিলাম ছেড়ে দিলাম। যেটা ভাবছিলাম সেটা হবে না, ওর উঠতে পারবে না, হবে এ বাচ্চা মনে হয় না, কি গো? বলতে পারবো না। বাচ্চা বাচ্চা থাক, থাক, ও ও চলে চলে যাবে যাক, ওখানে। যেখানে যায়। যা যা। যা যা যা, ভালো হয়ে থাকিস বৃষ্টি কাদার ভিতরে, যা ভালো থাকিস বৃষ্টি কাদার ভিতরে। নিজেরও ভালো লাগছে, অনেক কষ্টের ভিতরে ছিল, জালে টালে বাজেছিল, সবাই মিলে ধরে ছাড়াটা এখন ছাড়ে দিয়েছি। ভালো থাকিস, চলো। শুভ সকাল বন্ধুরা, কালকে যে আমরা আটন পাচ্ছিলাম আর এখন সেই আটন চেক দিতে যাচ্ছি জামাই। হ্যাঁ আর কালকে তো পূর্ণিমার গুণ ছিল, হ্যাঁ, আশা করছি মাছ হবে, কারণ অনেকদিন পরেই আটন দেওয়া হয়েছে। দেখা যাক, চলো এখন সামনে আটনের ধারে যাই। সকাল হয়ে গেল অনেকটাই। বন্ধুরা চলে আসছি কিন্তু আটনের কাছে, এখন আটনটা ঝটপট করে তুলে দেখি। মোহন হ্যাঁ তুই কিন্তু আমি নিচে যাবি। আচ্ছা, তুমি আসতে না হলে এই সিটটা আমি ধরে নিচ্ছি। আস্তে 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 চলো। এই যে একটা ছিঁড়ে গেছে কাটে কি গেছে মনে হয়। এই যে বড় একটা ছিল না, ছিল না না, কালকে কাটা ভালো করে চেক করেছি। আর অত বড় কাটা ছিল। এত বড় কাটা কোথাও শুনলে মাছ আছে মনে হচ্ছে। কি মাছ? দেখা যাক, ভালো ধরে যাবে। ওটা 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 আস্তে করে উঠে আসো, তুমি উঠে আসো, উপরে উঠে আসো। কি মাছ পড়ে যায়? পুঁটি মাছ, চিংড়ি মাছ। কি সুন্দর দেখো, লাল দাগ। এটা কি? লাঠা মাছ? লাঠা মাছ লাঠা মাছ আছে, পুঁটি মাছ, চিংড়ি মাছ আছে। বড় বড় সাইজের পুঁটি। চিংড়ি গুলো ছাড়াও ভালো সাইজ। সব হরিণা চিংড়ি। বড় কাঁকড়া কেটে চলে গেছে। হ্যাঁ অনেক বড় একটা কাঁকড়া একটা দিকে। চিংড়ি মাছগুলো হয়। সব হরিণা চিংড়ি। হ্যাঁ দুও পিঠে দাগ রয়েছে, লাল দাগ। এই সাইডে রয়েছে, এই সাইডে রয়েছে। আর লাঠা মাছ। এটা রিপেয়ারিং করবো আমার। হ্যাঁ হ্যাঁ, কাটে দিচ্ছে, অনেক বড় একটা কাটা দিচ্ছে এই জায়গায়। বড় কাঁকড়া না? বড় সড়ো সাইজ ছিল। আর বন্ধুরা মাছ তো মোটামুটি পড়েছে, বেশ অনেকগুলো মাছই পড়েছে। চিংড়ি মাছ, পুঁটি মাছ, তারপরে লাঠা মাছ পড়েছে, কই মাছের বাচ্চা পড়েছিল, অনেক রকম মাছ হয়েছে। দেখা যাক বৃষ্টিটা আবার একটু হলে
আবার পাতবো, কেননা আমাদের ছাড়া আছে, গেট ছাড়া আছে, জল কিন্তু ঝটঝট করে শুকিয়ে যাচ্ছে। আর বন্ধুরা সব থেকে ভালো লাগছে কালকে ওই বৃষ্টির ভিতরে যে পাখিটা উদ্ধার করেছিলাম, ওটা উদ্ধার করে আবার ছাড়িয়েছিলাম, কিন্তু পাখিটা একটু মনে হয় বয়স কম, যে কারণে উড়ে যেতে পারেনি। তবুও ছাড়িয়ে দিয়েছি, যেখানে থাকুক ভালো থাকুক এইটুকুনি আশা করি। তো বন্ধুরা মাছ তো আরও আশা করেছিলাম, কিন্তু তেমন মাছ হয়নি। আর এবছর এই প্রথম আটন পাতলাম, কিন্তু কে জানি কী হয়েছে, কেননা সারা জায়গা জল রয়েছে এখনও যদিও বা। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা কিন্তু আমরা এখানে শেষ করবো। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে, আর অবশ্যই করে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আটন কিন্তু আবারও পাতবো, ততক্ষণের জন্য টাটা।